শবনম, তোমরা এটা বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো না? বাড়াবাড়ি অপরাজিতা কিছু করেনি। যশের ডক্টর আমি, যা ডিসিশন নেওয়ার সেসব আমিই নিয়েছি। দাদা ভাই, তুই মাকে নিয়ে এখান থেকে চলে যা। আমি যাব না। যাবি না? কেন যাবি না? আজকে তোর কাছে বাইরের লোক ঘরের লোকের থেকে বেশি আপন হয়ে গেল। কেন, তুই বাড়িতে গেলে আমরা কি তোর যত্নার্থী করতে পারবো না নাকি? পারবি না। তোকে এত নির্লজ্জ ভাবিনি যশ। তুই এখন এদের পা চাটছিস। এই শাবনাম তো তোকে ছেড়ে চলে গিয়েছিল, অন্য একটা ছেলের সাথে বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করছে। তোর নামে থানায় পর্যন্ত রিপোর্ট করতে গিয়েছিল। এখন ও তোর কাছে মহান হয়ে গেল। হ্যাঁ, যে তোর চিকিৎসা করছে, আমাদের কাউকে কিছু বলছে না, বুঝতে দিচ্ছে না তোকে নিয়ে কি করছো, সবটা আমাদের থেকে লুকোচ্ছে। যে চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরও তোকে নিজের বাড়িতে যেতে দিচ্ছে না, ও নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। তুই অন্ধ হয়ে গেছিস যশ, তুই অন্ধ হয়ে গেছিস। এর পেছনে যে কত বড় ষড়যন্ত্র আছে সেটা তুই বুঝতে পারছিস না। আপনারা কি এখান থেকে যাবেন না আমাকে অন্য উপায় বার করতে হবে? আপনি অন্য উপায় বার করতে পারবেন না, কারণ আমরা আমাদের ভাইকে এখান থেকে নিয়ে তারপর যাব। যশ ও বাড়িতে যাবে না। ওখানে অনেকেই আছে যারা যশের জীবনটা শেষ করে দিচ্ছে। আমার ছেলের জীবনটা এই শাবনম মেয়েটি অনেকভাবে ছাড়খাড় করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এবার তো তুমি ভাই যোগদান করে ফেলেছো, আর বাকি কি আছে? আজ তুমি না এলে না, আমার ছেলের জীবনটা এভাবে ছাড়খাড় হয়ে যেত না। কিন্তু মা, আমার জীবনটা কারা ছাড়খাড় করে দিচ্ছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। বারবার বলছি, তোমরা কিন্তু এখান থেকে চলে যাও, নাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আর আমি তো বলছি বারবার, আমি তোমাদের সঙ্গে ফিরবো না। ফুলকাকে এদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো আমরা এখানকার ম্যানেজমেন্টের সাথে গিয়ে কথা বলি। এসো তো। টেনশন করো না, আমি দেখছি ব্যাপারটা। ওকে অপরাজিতা, তুমি ওকে রেডি করে নিচে নেমে এসো। আমি আসছি। ফুলকা, কি তুমি এখানে কথা বলো, আমি পুলিশকে ফোন করছি। আপনাদের ম্যানেজমেন্টের কে আছে এখানে? আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি আমাকেই বলতে পারেন। আমি যশজিৎ বসুর মা। ও 102 কেবিনে আছে। হ্যাঁ, এখন তো ওনাকে ডিসচার্জ করা হবে। আপনি একটু বাইরে ওয়েট করুন। স্যার ডিসচার্জ সার্টিফিকেটটা দিলেই আমরা ওনাকে ছেড়ে দেব। আপনি চাইলে ওনার কেবিনেও যেতে পারেন। আমি কেবিন থেকেই আসছি। ওকে, এনি প্রবলেম ম্যাডাম? প্রবলেম তো বটেই। আমার ছেলেকে ডিসচার্জ করার পরে আমি বাড়িতে নিয়ে যাব, তো এটাই স্বাভাবিক। সেখানে দেবদীপ সেন বাধার সৃষ্টি করছেন, এটা তো হতে পারে না। আমার ছেলে যশকে ওরা বাড়িতে নিয়ে যেতে চাইছে, ওখানে গেলে আরো অসুস্থ হয়ে পড়বে। তাই বলছি, আপনাদের ম্যানেজমেন্টের তরফ থেকে যদি ব্যাপারটা একটু দেখেন তো খুব ভালো হয়। সরি ম্যাডাম, আসলে আমাদের কিছু করার নেই। পেশেন্টকে ডিসচার্জ করার পর সে কোথায় যাবে সেটা একেবারেই তাদের ব্যাপার। ওকে, থ্যাঙ্কস।
বসো এখানে। পেশেন্ট যশোজিৎ বোসের রিসার্চ ফাইলটা রেডি আছে তো? হ্যাঁ ইয়েস স্যার। বাকি ফর্মালিটিগুলো একটু সেরে নিন তাড়াতাড়ি প্লিজ। আরে তুমি একদম টেনশন করো না ফুলকাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আমরা তাহলে এগোই। পুলিশ তো এক্ষুনি আসছে, ততক্ষণ আমরা দেখি। এসো তো। চলো। আপনারা ওকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। দেখুন, শুধু শুধু গা জড়ি করতে আসবেন না প্লিজ, আপনারা এখান থেকে চলে যান। শুনুন, অনেকক্ষণ থেকে আপনাদের অনেকগুলো কথা আমি শুনছি তো। এবার কিন্তু আমারও একটা যেখান থেকে এসছেন না সেখানে পাঠিয়ে দেবো। ওকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না আপনারা। তাছাড়া পেশেন্ট তো ডিসচার্জ হয়ে গেছে, ওর দায়িত্ব এখন ওর বাড়ির লোকে, আপনাদের নয়। কেন নাটক করছেন আপনি? দাদা ভাই, মাত্রা ছাড়াস না। পরাগদা প্লিজ, এমন কোনো উত্তেজিত কথা বলো না যাতে যশের শরীরটা আরো খারাপ হয়। যার জীবনে তোমরা আছো তার জীবনে ভালো কি হতে পারে বলো তো? তুমি আর আমার ভালো চেয়েও না মা। আমাদের এখানে আর দেরি করা চলবে না যশ, তোমার লাঞ্চের টাইম হয়ে গেছে। হ্যাঁ চলো। থ্যাংক ইউ অফিসার, আপনারা এসছেন। আমি কঙ্কনা বসু, এই আমার ছেলে যশোজিৎ বোস। আজই ওকে ডিসচার্জ করা হয়েছে আর কি। কিন্তু দেবদেব সেন আমাদের কিচ্ছু জানাননি, বিশ্বাস করুন। আমি ওকে দেখতে এসে জানতে পারছি ওকে ডিসচার্জ করা হচ্ছে। ডক্টর সেন বলছেন যে আমার ছেলেকে ওনার ফ্যামিলিতে নিয়ে যাবে, ওনার বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। ওনার ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির কিন্তু সম্পর্ক একেবারেই ভালো নয়। এমনকি আমার ছেলের চিকিৎসা হয়ে যাওয়ার পর আমাদের একবারও দেখতেও দেয়নি। আর কি চিকিৎসা করেছেন সেটা সেইভাবে আমাদের বুঝতেও দেননি। উনি বাড়ির লোকেদের কিছু বলবেন না, এটা কি হয়? আমার আশঙ্কা যে ওদের বাড়িতে থাকলে আমার ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ আপনারা কিছু করুন না তো, আমার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে ওরা। কি ব্যাপার ডক্টর সেন, ডিসচার্জের পরেও আপনি পেশেন্টকে তার বাড়ির লোকের সঙ্গে যেতে দিচ্ছেন না কেন? আমার পেশেন্ট, আমি জানি আমার পেশেন্ট ও বাড়িতে গেলে সুস্থ থাকবে না। ছোটবেলা থেকে যেখানে সে বড় হলো, যাদের কাছে সে বড় হলো, সেখানে ভালো থাকবে না? নিজের মা বাবার কাছে তার ছেলে ভালো থাকবে না, আপনার কাছে থাকবে? আশ্চর্য। অফিসার, আমি একজন প্রাপ্তবয়স্ক, আর আমি নিজেও একজন ডাক্তার। আমি নিজে নিশ্চয়ই এটা খুব ভালো জানবো যে আমি কোথায় ভালো থাকবো। দেখুন, আপনি যাই হন, আপনি এখন একজন পেশেন্ট। আপনার শারীরিক বা মানসিক অবস্থা এখন স্থিতিশীল নাও থাকতে পারে। আপনার ডক্টর যা বলবে সেই সমস্ত কথার উপরেই আপনি ভরসা করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা ডক্টর সেন, আপনার সমস্ত পেশেন্টকেই কি ডিসচার্জের পর আফটার কেয়ারের জন্য আপনি আপনার বাড়িতে নিয়ে যান? নাকি
এটা একটা স্পেশাল কেস। উনি শুধু পেশেন্ট নন, উনি আমার বন্ধু হন। ও, তার মানে আপনার কোনো বন্ধুর এরকম হলে তখন নিয়ে যান। দেখুন অফিসার, যশোজিৎ বোসের বাড়ির পরিবেশ ঠিক না। ওখানে অনেক মানুষজন আছে, তারা ওকে শান্তিতে থাকতে দেবে না। ওরা ওকে মানসিক অশান্তি দেবে সবসময়। যেমন যেমন যশোজিৎ বোসের স্ত্রী রোহিণী চৌধুরী। আপনি আপনি কে হন? উনি আমার স্ত্রী। হ্যাঁ, এই মেয়েটি আবার আমার ছেলের প্রাক্তন স্ত্রীও বটে। প্রাক্তন স্বামীর ব্যাপারে এখন এত ইন্টারফেয়ার করলে ওনার এখনকার স্ত্রী তো অশান্তি করবেই, আর সেটাই তো স্বাভাবিক। আপনারা বরং মিস্টার বোসের লাইফ থেকে একটু দূরেই থাকুন না, তাহলে এমনি ওনার সংসারে শান্তি বজায় থাকবে। আর মিস্টার যশোজিৎ বোস, আপনাকে এখন আপনার মায়ের সাথেই ফিরতে হবে। আপনি এখন দেবদীপ সেনের বাড়িতে যেতে পারবেন না। সেটা কি আপনি ঠিক করে দেবেন? আমি ঠিক করার কেউ না, কিন্তু যদি আপনি এই অবস্থায় ওদের বাড়িতে যান আর আপনার বাড়ির লোক যদি এদের এগেনস্টে থানায় রিপোর্ট করেন, তাহলে কিন্তু আপনার বন্ধুদের জীবনে ঝামেলা আরো বাড়বে, বই কমবে না। আর তাছাড়া একজন সন্তান তার মায়ের কাছে থেকে আর কোথাও বেশি সুরক্ষিত থাকতে পারে না। অতএব দয়া করে বাইরের লোকের কথায় কান দিয়ে নিজের সংসারে অশান্তি ডেকে আনবেন না। যান, বাড়ি যান। আর ডক্টর সেনের যদি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে না হয় আপনার বাড়িতে গিয়েই আপনার ট্রিটমেন্টটা করে আসবে। দেখুন অফিসার, আমার ওয়াইফ একজনকে মার্ডার করতে গেছিল। ওর নামে কেস চলছে। হ্যাঁ, এখন জামিনে বাইরে এসেছে। আমার মা, আমার দাদা ভাই এই কেসের সাথে এই কেসের সাথে জড়িত না থাকলেও আমার ওয়াইফের ফরে আছে। তাই এদের এগেনস্টে যদি আমি কেস করি, তাহলে কিন্তু এদের কেসটা ধোপে টিকবে না। আর আমি নিশ্চয়ই প্রমাণ ছাড়া কেস করব না, আমি প্রমাণ সহ কেস করব এদের এগেনস্টে। আমি আমার রিপোর্টসগুলো জমা দেব এবং আমি এটা প্রমাণ করে দেব যে এদের মানসিক অত্যাচারে আমার শারীরিক এবং মানসিক দুটোরই ক্ষতি হয়েছে। তখন কি এরা এদের কাছে আমাকে রাখতে পারবে? দেখুন অফিসার, এখানে অযথা কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই। এতে আমাদেরও সময় নষ্ট আর আপনারও সময় নষ্ট। যশ চলো। চলো, থ্যাংক ইউ। সরি পরেশবাবু, আমার কিছু করার নেই। এমনিতেও উনি প্রাপ্তবয়স্ক, আর তাছাড়া যে কেস শুনলাম তাতে করে আপনারা যদি থানায় রিপোর্টও করেন, তাহলে সেটা ভিত্তিহীন হয়ে যাবে। দেখুন,
আপনারা যদি ধীরে সুস্থে ওনাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনতে পারেন। আচ্ছা, চলি আমরা। ফুলকাকি, চলো বাড়ি চলো। না পরাগ, আমি এটা তো মানতেই পারছি না। তোমার কি মনে হয় ফুলকাকি আমি মেনে নিতে পারছি? আমিও পাচ্ছি না, কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নেই। আমাদের অন্য কিছু প্ল্যান করতে হবে, জানো? কিছু তো একটা প্ল্যান খুঁজে। তুই বাড়ি চলো তো, আগে বাড়ি চলো, বাড়ি গিয়ে কথা বলছি, এসো। আসছি আসছি, এই তো এসে গেছো। আমরা কখন থেকে ওয়েট করছি। এসো এসো, যশ ভিতরে এসো। আর বাবু, তোর মা তো গাড়ির আওয়াজ পেলেই বলছি ওই এসে গেছে, ওই এসে গেছে। হ্যাঁ, তো বলবো না? আমার বোধহয় চিন্তা হয় না, একটা অসুস্থ ছেলে। জানো, আমি বাবুকে বলেছিলাম যে ও হাসপাতালের খাবার খাবে না, বাড়ি এসে লাঞ্চ করবে। এখনো তুমি আসছো না। বসো বসো, হ্যাঁ, বসো বসো, বসো তো। আচ্ছা, এখন তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি আন্টি, আপনারা ভালো আছেন? হ্যাঁ বাবা, তুমি একটু রেস্ট নিয়ে নাও, তারপর তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবে। আমরা সবাই একসাথে খেতে যাব। হ্যাঁ, সেই ভালো। আসলে আমাকেও লাঞ্চের পরই ফিরতে হবে। এ কি, তুমি এখনই ফিরবে? হ্যাঁ, মানে নতুন জয়েন করেছি তো, এখন আমি ছুটি নিতে পারবো না। ছুটি নেওয়াটা একটু ডিফিকাল্ট। অপরাজিতা, তুমি বরঞ্চ কটা দিন ছুটি নাও। আমি তোমাকে ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছি, তুমি টাইম টু টাইম যশকে সেগুলো খাইয়ে দিও। আরে না না, শবনমের ছুটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে বুঝিয়ে দাও, আমি নিজেই ঠিক খেয়ে নেব। আচ্ছা আচ্ছা, বাবু, বলছিলাম কি যে তুই এক কাজ কর, তুই বরং যশের দেখাশোনা করার জন্য একটা লোক রাখ। কেননা অপরাজিতারও ওর পায়ের জন্য কতদিন ছুটি নিতে হয়েছে। এখন তো শুনছি যশের পেশেন্টদেরকেও ওকেই দেখতে হবে। মা, অপরাজিতা চাইলেই তো ছুটি পাবে। ও তো নর্মালি ছুটি নেয় না। অপরাজিতা, তুমি কদিনের জন্য একটু ছুটি নাও, কারণ আমি এই মুহূর্তে যশের দেখাশোনা করার দায়িত্বটা বাইরের কারোর হাতে দিতে চাই না। ওকে, তাহলে তুমি মেডিসিনগুলো একটু বুঝে নাও। আন্টি, আন্টি, যশ কোথায়? আনতে পারিনি রোহিণী আমরা যশকে। অনেক চেষ্টা তো করলাম ছেলেটাকে বাড়ি নিয়ে আসবো, তাই পুলিশও নিয়ে গেলাম, কিছুতেই কিছু হলো না। ওরা যশকে নিয়ে চলে গেল। নিজেদের সঙ্গে নিয়ে গেল মানে? যশের ডিসচার্জ হয়ে গেছে? হ্যাঁ, ওরা নিয়ে চলেই গেল। দেবদীপ আর শবনম ওদের বাড়িতেই থাকবে এখন থেকে। হ্যাঁ, আমি মা, কিন্তু একটা সময় পরে না, সন্তান বড় হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মায়ের আর কিছুই করার থাকে না। তাতে আবার ও ডাক্তার, কি বলবো, আমি তো পুলিশও নিয়ে গেলাম, কিন্তু আমার ছেলের কথাই ওদের কাছে প্রাধান্য পেয়েছে। বাহ, শেষ পর্যন্ত আমরা শবনমের কাছে হেরে গেলাম। শেষ পর্যন্ত শবনম
এবং ওরা সবাই মিলে যশকে আমার থেকে চিনিয়ে নিল। ভালো। দুটো দেবে, ঠিক আছে? আর এটা যেটা আছে এটা খাওয়ার পরে, আর বাকি তো যা আছে সেটা তো তুই বুঝেই যাবে। ঠিক আছে। আরে বাবু, ওর বাড়ির কেউ আসেনি ওকে নিতে? না বাবা, বাড়ির কাউকে খবর দেওয়া হয়নি যে ওকে আজকে ডিসচার্জ করা হবে। কিন্তু ওনারা যখন জানতে পারবেন তখন তো একটা অশান্তিও করতে পারেন। হ্যাঁ, আমি ওর বাবাকে একটা ফোন করে দেবো। তাছাড়া ওর মা এবং ওর দাদা আজকে ওকে হসপিটালে দেখতে এসেছিল। তখন তো আমরা ওকে ডিসচার্জ করে নিয়ে বেরোচ্ছিলাম বাড়িতে আসবো বলে। তো ওরা যখন বুঝতে পেরেছে যে জর্জ তার নিজের বাড়িতে ফিরে যাচ্ছে না, তখন অনেক অশান্তি করেছে, প্রচণ্ড অশান্তি করেছে। ইনফ্যাক্ট ওরা পুলিশকেও ডেকেছিল।